105 থেকে 107 পৃষ্ঠা পর্যন্ত যে ছবিগুলো রয়েছে তার ছবি দেখে বিভিন্ন অংশগুলো সমাধান করব। এখানে 1 নম্বর যে ছবিটা রয়েছে সেখানে দেখো ঘর রয়েছে কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে আমাদের লিখতে হবে কি, দেখো লাল রং করেছে কত? 1 2 3টে। তাহলে এখানে দেখো লব উপরে লিখতে হবে, নিচে হর লিখতে হবে, অংশ লাল রং। তাহলে আমাদের 3টা লাল রং আছে, মানে উপরে 3 দেব। আর মোট ঘর কত আছে? 15। তাহলে আমরা এখানে লিখব 15। এবার কি বলেছে? এত অংশ নীল। তাহলে নীল কটা? 1 2। তাহলে এখানে আমরা লিখব 2 আর নিচে লিখব 15। 15টা কোথা থেকে এসছে? মোট ঘরগুলো যেগুলো আছে সেগুলো। এখানে কত অংশে হলুদ দিয়েছি? তাহলে দেখো হলুদ 1 2 3 4 5। তাহলে উপরে লিখবো আমরা 5, নিচে লিখব 15। এবার কি বলেছে? মোট এত অংশ রং দিয়েছি। তাহলে রং কত দেওয়া হয়েছে? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে মোট লিখবো আমরা 10 অংশে 10/15 অংশে রং দিয়েছি। তাহলে বাকি থাকলো কত রং? দেখো 1 2 3 4 5। তাহলে এখানে আমরা 5/15 অংশ এখনও রং করতে হবে। এবার 2 নম্বর যে অঙ্কটা রয়েছে সেখানে দেখো লাল রং কটা দেওয়া হয়েছে? 1 2। তাহলে আমরা লিখব 2 আর নিচে লিখব মোট অংশটা। তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে আমরা লিখব 8, অর্থাৎ 2/8 অংশ হচ্ছে লাল রং। হলুদ রং কত আছে? দেখো 1 2 3। তাহলে হলুদ রঙের জায়গায় আমরা লিখব উপরে 3, নিচে লিখব 8। নীল রং কটা আছে? দেখো একটা। তাহলে আমরা উপরে লিখব 1, নিচে লিখব 8। তাহলে মোট কত? মোট তো হচ্ছে আমাদের কত? 1 2 3 4 5 6। তাহলে আমরা এটা লিখব মোট রং। তাহলে এখানে লিখব মোট রং কত হলো? 8/1 2 3 4 5 6। তাহলে উপরে লিখব 6/8 অংশ। এখন আমাদের কি করতে হবে? এখন আরও কতটা ঘর রং করতে হবে? দুটো। তাহলে এখনও রং করতে হবে 2/8 অংশ। হয়ে গেল আমাদের এই অঙ্কটার সমাধান। এবার 3 নম্বরে দেখো মোট ঘর কটা? 1 2 3 4 5 6 7 8। তাহলে প্রত্যেকটার নিচে আমরা 8 করে লিখব। এখন কি হলো? লাল রং কটা আছে? দেখো 1 2 3। তাহলে আমরা উপরে লিখব 3। তাহলে লাল রং করা হয়েছে 3/8 অংশ। হলুদ রং করা হয়েছে কয়টা? 1 2। তাহলে 2/8 অংশ। তাহলে মোট রং কত হয়েছে দেখো। তাহলে আমরা এখানে কি লিখব? মোট রং। মোট রং করা হয়েছে কত হয়েছে? 1 2 3 4 5। তাহলে উপরে লিখব 5, নিচে লিখব 8 অংশ। এবার কত অংশ বাকি আছে? 1 2 3, অর্থাৎ 3 অংশ আমাদের আরও রং করতে হবে। তাহলে এখনও রং করতে হবে 3/8 অংশ। হয়ে গেল। এবার 4 নম্বর প্রশ্নটাতে দেখো কি বলেছে? ঘর কটা আছে মোট? 1 2 3 4 5 6টা। 1 2 3 4 5 6। তাহলে আমরা প্রত্যেকটা নিচে কি করব? 6 লিখব। এখন দেখো লাল রং। লাল রং কটা হয়েছে? দেখো এখানে একটা ভাগ আছে। তাহলে আমরা এখানে লিখব 1/6 অংশ। নীল কটা আছে? একটা। তাহলে এখানে আমরা লিখব 1/6 অংশ। আর হলুদ রং কটা আছে? একটা। তাহলে এখানে 1/6 অংশ। তাহলে মোট রং কত হলো দেখো। তাহলে আমরা লিখব মোট রং। মোট রং করা সমান চিহ্ন কত হবে? দেখো 1 2 3, অর্থাৎ 3/6 অংশ। তাহলে এখনও কত অংশ রং বাকি আছে বা করতে হবে? 1 2 3টা ঘর। তাহলে আমরা উপর লিখব 3, নিচে লিখব 6। হয়ে গেল 4 নম্বরের সমাধান। এবার 5 নম্বরটা কী আছে দেখো। মোট ঘর কত? 1 2 3 4 5 6 7। তাহলে আমরা প্রত্যেকটা নিচে 7 লিখে দেব। এবার দেখো লাল রং কটা করা হয়েছে? একটা। তাহলে আমরা লাল রঙের ঘরে লিখব 1/7, অর্থাৎ 7 ভাগের মধ্যে 1 ভাগ লাল রং করা হয়েছে। নীল রং দেখো একটাই করা হয়েছে। তাহলে এখানে আমরা লিখব 1, অর্থাৎ নীল রং 7 ভাগের মধ্যে 1 ভাগ করা হয়েছে। হলুদ রং কটা আছে? একটাই। তাহলে এখানেও আমরা লিখব 1/7, অর্থাৎ 7 ভাগের মধ্যে 1 ভাগ হলুদ রং করা হয়েছে। তাহলে মোট রং কত হলো? তাহলে মোট রং করা হয়েছে কত হয়েছে?
দেখো 1 2 3 অর্থাৎ 7 ভাগের মধ্যে 3 ভাগ রং করা হয়েছে, তাহলে 3/7 অংশ। তাহলে এখনও আমাদের কত অংশ রং করতে হবে? তাহলে 1 2 3 4, তাহলে উপরে লিখবো আমরা 4, নিচে লিখবো 7, অর্থাৎ 7 ভাগের মধ্যে 4 ভাগ আমাদের এখনও রং করতে হবে, অর্থাৎ 4/7 অংশ রং এখনও আমাদের করতে হবে। এই গেল আমাদের 5 পর্যন্ত অঙ্ক। এবার 6 আর 7 বলেছে আমাদের নিজের থেকে রং করতে হবে, তারপরে তার সমাধান করতে হবে। দেখো এখানে ঘর কতগুলো আছে? 1 2 3 4 5 6, তাহলে এখানেও 6টা আছে, তাহলে 6 6 12, এখানে 6টা আছে 18টা। তা আমরা এখানে কি করব? 2 থেকে 3টে কালার দিয়ে আমরা এটাকে ঘর ভর্তি করব। তাহলে আমি প্রথমটাতে দেখো এখানে লাল রং দিয়ে দিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, হয়ে গেল। এবার আমি নীল রং দিচ্ছি, দেখো নীল রং দিলাম, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা। এবার কালো রং দিয়ে দিচ্ছি, দেখো আমরা দুটো ঘর। তাহলে এবার আমরা কি করব? দেখো এখানে আমরা লাল রং দিলাম, লাল রং কটা দিলাম? 1 2 3 4টা, তাহলে উপরে লিখবো আমরা কত? 4। আর মোট ঘর কত? 1 2 3 4 5 6, তাহলে এখানে 6 6 6 12, এখানে 6 18, তাহলে 18 ভাগের মধ্যে আমরা 8 ভাগ দিলাম হচ্ছে কত? লাল রং। এবার নীল রং দিলাম কটা? দেখো নীল রং দিলাম আমরা 1টা 2টা 3টা, তাহলে আমরা উপর লিখবো 3 আর নিচে লিখবো 18, তাহলে 18 ভাগের মধ্যে 3 ভাগ দিলাম আমরা নীল রং। এবার কালো রং কটা দিলাম? দেখো কালো রং আমরা দিলাম কটা? 2টা, 1টা 2টা, তাহলে এখানে আমরা লিখবো 2/18, হয়ে গেল। এইবার আমাদের মোট রং করা হলো কত? দেখো মোট রং করা হলো, তাহলে 18 ভাগের মধ্যে আমরা কটা রং করলাম? 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে আমরা লিখব এত 9/18 অংশ বা 18 ভাগের মধ্যে 9 ভাগ। তাহলে বাকি থাকলো কত আমাদের? বাকি থাকলো দেখো আর ফাঁকা ঘরগুলো 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ আমাদের বাকি থাকলো 9/18 অংশ, হয়ে গেল এটা। এবার 7 নম্বরটা দেখো কি বলেছে, এখানেও একই রকমভাবে আমাদের করতে হবে। তাহলে আমি লিখেছি লাল নীল কালো, তাহলে লাল রং আমি একটা ঘরকে দিলাম, হয়ে গেল। এবার নীল দিচ্ছি, মনে করো মাঝের অংশটাকে আমি নীল দিয়ে দিলাম, তাহলে এই অংশটাকে আমি একটা কালো রং দিয়ে দিলাম, তাহলে কি হলো? দেখো মোট ঘর কত? 1 2 3 4, তাহলে প্রত্যেকটা নিচে আমরা 4 লিখব। তাহলে লাল রং কটা? একটা ভাগ, অর্থাৎ 4টা ভাগের মধ্যে একটা ভাগ, তাহলে 1/4 অংশ লাল রং। নীল রং কত আছে? একটা ভাগ, তাহলে আমরা লিখব 1/4 অংশ বা 4 ভাগের মধ্যে 1 ভাগ। কালো রং কটা? 1 ভাগ, কালো রং হচ্ছে আমাদের 4 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে মোট রং কত দেওয়া হলো? তাহলে আমরা এখানে লিখব মোট রং করা হয়েছে বা হলো কত? 4টা ভাগ ছিল, তার মধ্যে 1 2 3টে ভাগ, তাহলে 3/4 অংশ। তাহলে বাকি রয়েছে কত? দেখো ফাঁকা ঘরটা, তাহলে একটা ভাগ বাকি রয়েছে, তাহলে এখানে লিখবো আমরা 1/4 অংশ। এইভাবে আমাদেরকে 105 থেকে 107 নম্বর পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করতে হবে।